আসসালামু আলাইকুম। আজকে তোমাদের সামনে ক্লাস নেব নবম ও দশম শ্রেণীর গণিত অধ্যায় 2 সেট ও ফাংশন। তো সেট ও ফাংশনের প্রথম পর্ব। তো সেট ও ফাংশনের প্রথমে যে জিনিসটা আমাদের জানা দরকার, কিছু সংজ্ঞা আছে, সংজ্ঞাগুলো জানলে অঙ্কগুলো করতে সুবিধা হয়। তো প্রথমে আমরা জানবো যে সেট কাকে বলে। আমরা জেনে থাকি যে কতগুলো বই সাজিয়ে রাখা হয়েছে, যে এগুলো কি, এগুলো বইয়ের সেট, বা হাতে 4-5টা কলম আছে, এটা কিসের সেট? এটা কলমের সেট। আমরা বাজারে গিয়ে যখন দেখি যে 3 পিস কিনতে হয়, 3 পিসে 3টা জামা থাকে, কাপড় থাকে, তো 3টা কাপড় মিলে হচ্ছে একটা সেট। তো যদি বাজারে গিয়ে বেবি সেট কিনতে যাই, তো বেবি সেটের ভিতরে কয়েক প্রকার জিনিস থাকে, সব মিলে হচ্ছে একটা সেট, তার নাম হচ্ছে বেবি সেট। ঠিক এইগুলো দিয়ে আমরা যদি সহজ ভাষায় সেটের সংজ্ঞাটা বলতে পারি, সেট কি? যে কতগুলো বস্তুর সংগ্রহকে সেট বলে, কতগুলো বস্তুর সংগ্রহকে সেট বলে। আর যদি আরও বিস্তারিত বলি, তাহলে বাস্তব জগৎ বা চিন্তা জগতের সুনির্ধারিত সংগ্রহকেই সেট বলে। আর সহজ ভাষায় কতগুলো বস্তুর সংগ্রহকেই সেট বলে। তাহলে প্রথমে আমাদের সেটের সংজ্ঞাটা হলো, উদাহরণ কি? বইয়ের সেট, তারপরে কলমের সেট, ইত্যাদি। তাহলে 5-6টা কলম রাখা হয়েছে, এটা কলমের সেট। কয়েকটা বই রাখা হয়েছে, বইয়ের সেট। এরকম অসংখ্য সেট আমাদের সামনে আছে। তো সেটকে কি দ্বারা প্রকাশ করা হয়? যে কোনো সেট, এটাকে বড় হাতের অক্ষর, ইংরেজি বড় হাতের অক্ষর দিয়ে প্রকাশ করা হয়। অর্থাৎ সেটের নাম যে লিখব, সেগুলো বড় হাতের ইংরেজি অক্ষর হতে হবে। যেমন এ, বি, সি ইত্যাদি। তো সেটের নাম বা সেটকে প্রকাশ করা হয় ইংরেজি বড় হাতের অক্ষর দ্বারা। আর সেটের কথাটা আসলেই আমাকে জানতে হবে সেট হলো যে কোনো সংখ্যায় লিখে যেটা সেকেন্ড ব্র্যাকেট হবে। সেট মানেই সেকেন্ড ব্র্যাকেট। কি বললাম? যেখানে সেট কথাটা আছে বুঝতে হবে সেখানে দুটা সেকেন্ড ব্র্যাকেট আছে। যেমন ধরেন এটা এবং এটা। এখন আমার কলম, কয়টা কলম আছে? 2টা একসঙ্গে আছে। বা আমি লিখতে পারি বই, বাংলা বই 2টা, ইংরেজি বই 3টা, সমাজ বই 4টা। তাহলে এগুলো হচ্ছে বইয়ের সেট। এই যে জিনিসগুলো লিখলাম, এটাকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আবদ্ধ করলে এটা হবে আমার সেট। কিন্তু যদি সেকেন্ড ব্র্যাকেট না দিই, ফার্স্ট ব্র্যাকেট দিলাম, তাহলে এটা সেট হবে না। তো সেট হতে গেলে আমাকে অবশ্যই সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। তো যেখানে সেটের কথা আসতেছে সেখানেই হবে সেকেন্ড ব্র্যাকেট। তাহলে কি বললাম যে সেটকে নাম প্রকাশ করতে গেলে সেট লিখতে হয় এ বি সি দ্বারা। যেমন এটা একটা সেট, এটার নাম দিলাম আমি এ, তাহলে এ সমান এতটা সেট। যে কোনো সেটকে নাম প্রকাশ করতে হয় বড় হাতের অক্ষর দ্বারা, যেমন এটা। আর সেকেন্ড ব্র্যাকেট থাকলে এটাকে সেট বোঝায়। কিন্তু সেটের ভিতরে যে উপাদানগুলো, সেটের ভিতরে যে অক্ষরগুলো আছে, এটা হতে পারে এ বি 2 3, এটা হতে পারে। এগুলোকে বলা হয় উপাদান। সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে যেগুলো থাকবে এগুলোকে কি বলবো আমরা? উপাদান। এই উপাদানগুলো ইংরেজি ছোট হাতের অক্ষরে হতে হয়। কি হতে হয়? ইংরেজি
ছোট হাতের অক্ষর, এখানে বড় হাত দেওয়া যাবে। সেটের যে নাম এটা বড় হাতের অক্ষর হবে, আর সেটের ভিতরে যেগুলো থাকে এগুলোকে উপাদান বলে, এগুলো ছোট হাতের অক্ষর হবে এবং প্রত্যেকটা অক্ষরের পাশে একটা করে কমা হবে। এটাই হলো সেটের বিবরণ। সেট এভাবেও লেখা যায়, অন্যভাবেও লেখা যায়। তো আমরা ধারণা এটা প্রথমে নেই, যে কোনো সেট ইংরেজি বড় হাতের অক্ষর দ্বারা প্রকাশ করা হয়, এক। আর সেট লিখলে কি লাগবে, দুইটা সেকেন্ড ব্র্যাকেট লাগবে। আর সেটের উপাদানগুলো ছোট হাতের অক্ষরে হবে। এই তিনটা মোটা মোটা কথা আমাদের সেট সম্পর্কে জানতে হবে, মনে রাখতে হবে। তাহলে এটা হলো সেটের একটা ধারণা। তো সেট কয় পদ্ধতিতে প্রকাশ করা যায়? সেট সাধারণত দুই পদ্ধতিতে প্রকাশ করা যায়। একটা হচ্ছে তালিকা পদ্ধতি, আর একটা হচ্ছে গঠন পদ্ধতি। সবাই খেয়াল করি, সেটকে দুই পদ্ধতিতে প্রকাশ করা যায়। একটা হচ্ছে তালিকা পদ্ধতি, আর একটা হচ্ছে সেট গঠন পদ্ধতি। এটা হচ্ছে তালিকা পদ্ধতি, আর একটা হচ্ছে গঠন পদ্ধতি। তালিকা পদ্ধতি কোনটা মুখস্থ করার দরকার নেই, শুধু একটু দেখে রাখি। তালিকা পদ্ধতি হলো যেমন 2, 3, 4 এগুলো। এই সেটটা আমরা লিখলাম, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখলাম, মাঝখানে উপাদানগুলো লিখছি, মাঝখানে কমা কমা আছে, এগুলোকে বলা হয় তালিকা পদ্ধতি। এই সেট, এই পদ্ধতি। আর হচ্ছে গঠন পদ্ধতি কি, যেটা ভাষার মাধ্যমে, কথার মাধ্যমে প্রকাশ করা যায়। যেমন এখানে আমি লিখব এক্স হইল, যেমন এখানে যে নামটা দিই, নাম দিই আমরা, এটা এ সেট, এটা আর এটা বি সেট এক্স, উপাদানের নাম কি এক্স, কিন্তু এক্স এর মান কত সেটা আমরা জানি না, এক্স এর মানটা বলে দিতে হবে। তাহলে এক্স সকল জোড় সংখ্যা, তাহলে এক্স সকল জোড় সংখ্যা, তার মানে কি লিখতে, এটা যদি আমরা তালিকায় প্রকাশ করি তাহলে কি লিখবো, জোড় সংখ্যা হলো 2, 4, 6, 8, 10 ডট 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 এরকম অসংখ্য আছে। এই জিনিসটাকে আমরা এইভাবে প্রকাশ করলাম। বি হলো একটা সেট, এক্স হলো তার উপাদান, উপাদানটা কি বাংলায় বলে দিলাম সকল জোড় সংখ্যা। এটা হলো গঠন পদ্ধতি, আর এইটা হয়ে গেল তালিকা পদ্ধতি। তাহলে একটা সেটকে আমরা দুই ভাবে প্রকাশ করতে পারি, এটা তালিকা পদ্ধতি আর এটা হচ্ছে গঠন পদ্ধতি। গঠন পদ্ধতির মধ্যে কি করতে হয়, একটু ভাষাটা বলে দিতে হয়। এই হলো দুটা পদ্ধতি আমাদের সামনে। তাহলে আমরা সেট সম্পর্কে ধারণা পেলাম, সেট প্রকাশ করা যায় দুই প্রকার। এখন আমরা বিভিন্ন প্রকার সেট সম্পর্কে হালকা আলোচনা করব, খুব অল্প সময়ের ভিতরে এটা শেষ করে দেব। বিভিন্ন প্রকার সেট, ধরেন যে প্রথমে তো সসীম সেট, যে সেটের উপাদানগুলো গণনা করে শেষ করা যায়। যেমন ধরো তোমরা এখানে 5 জন ছাত্রছাত্রী আছো বা 10 জন ছাত্রছাত্রী আছো, তাহলে যদি বলি যে ছাত্রছাত্রীর সেট, তাহলে এখানে গণনা করা যাবে 10 জন। এই যে গণনা করা যায় এগুলোকে বলা হয় সসীম সেট, সসীম সেট, যার সীমা আছে। যেমন আমরা একটা সেট ধরলাম সি, এখানে 2, 3, 4, 5, এখানে কয়টা উপাদান আছে, 1টা, 2টা, 3টা, 4টা। তাহলে আমরা আলোচনা করতেছি কি সসীম সেট। তাহলে এখানে সি একটা সেট, আর উপাদান আছে কয়টা, 4টা। তাহলে আমরা কিন্তু গণনা করতে পারতেছি। তাহলে এই সেটটাকে আমরা বলবো সসীম সেট। আরেকটা হলো অসীম সেট।
ধরলাম একটা সেট ডি, এইটাই দিলাম 2 3 4 5 ডট ডট ডট। এই যে ডট ডট চিহ্ন দিলাম, এখানে অসংখ্য সেট আছে। কয়টা আছে? আনলিমিটেড, বলা নাই। অসীম পর্যন্ত, অসীম বলতে অনেক দূর পর্যন্ত যে সেটের উপাদানগুলো গণনা করে শেষ করা যায় না, এটাকে বলা হয় অসীম। এই সেটটাকে আমরা বলবো অসীম সেট। আর যেটা গণনা করা যায় 1 2 3 4 চারটা উপাদান, তাহলে এটা সসীম। এটা গণনা করে শেষ করা যায় না, এটা অসীম। এটা হলো অসীম সেট। তার মানে আকাশের তারকার সেট, এটা অসীম সেট। বালুকণার সেট, এটা অসীম সেট। আবার যেটা গণনা করা যায় ছাত্রছাত্রীর সংখ্যা, বেঞ্চের সংখ্যা, মানুষের সংখ্যা, এগুলো হচ্ছে সসীম সেট। এখন আসি আমরা ফাঁকা সেট। এই যে একটা সেট আমরা দেখতে পাচ্ছি সি, সি এর ভিতরে উপাদান আছে কয়টা? 4টা। কিন্তু কোনো কারণে যদি একটা সেট নিলাম 2 3 4 ধরলাম, তাহলে এটা একটা সেট, আমরা সসীম সেট ধরবো। কিন্তু যদি কখনো এরকম হয় যে সেটের ভিতরে কোনো উপাদান নাই, তাহলে এই সেটটাকে আমরা ফাঁকা সেট বলবো। কি বলবো? ফাঁকা সেট। যে সেটের কোনো উপাদান নাই, যে সেটের কোনো উপাদান নাই, ফাঁকা। একটা ঘর আছে, ঘরের ভিতরে মানুষ নেই, ঘরের ভিতরে কোনো আসবাবপত্র নাই, তাহলে ঘরটা কি হবে? ফাঁকা ঘর। ঠিক, যে সেটের ভিতরে কোনো উপাদান নাই এগুলোকে বলা হয় ফাঁকা সেট। তাহলে আমরা এই ফাঁকা সেটকে আবার এইভাবেও প্রকাশ করা যায়। হয় এইটা লিখবো, দুইটা সেকেন্ড ব্র্যাকেট লিখবো, না হয় এটা লিখবো। এটা আমরা কাছাকাছি লিখতে পারি, দেখতে সুন্দর লাগবে। তাহলে ফাঁকা সেটকে আমরা এইভাবেও লিখতে পারি, এভাবেও লিখতে পারি। তাহলে কেবল আমরা 3টা জিনিস শিখলাম। একটা হলো সসীম সেট, আর একটা হচ্ছে অসীম সেট, আর একটা হচ্ছে ফাঁকা সেট। আমরা খেয়াল করবো যে এই সংজ্ঞাগুলো কিভাবে আসে। আরেকটা সেট আমরা সামনে আসতেছি, সেটা হলো উপসেট। কি সেট? উপসেট। বইয়ের ভাষা একরকম, আমি সাদা মাঠা কথায় বলতেছি। উপসেট মোট কথা হলো মূল সেটের সমান বা মূল সেটের ছোট একটা সেট। একটা সেট থেকে যতগুলো সেট করা যায় প্রত্যেকটাকে ওই সেটের উপসেট বলে। যেমন একটা জেলা, জেলার ভিতরে ছোট 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 উপজেলা থাকে। একটা জেলাতে 3টা 4টা 5টা 6টা 12টা 13টা করে অংশ থাকে। এই অংশগুলোকে আর জেলা বলে না, ওগুলোকে বলে উপজেলা। তার মানে একটা জেলা থেকে যতগুলো অংশ তৈরি হয়েছে প্রত্যেকটা হচ্ছে উপজেলা। ঠিক একটা সেট থেকে যতগুলো ছোট ছোট সেট তৈরি হয়েছে প্রত্যেকটা সেটকে বলবো ওই বড় সেটের উপসেট। যেমন উপজেলা তেমনই হলো উপসেট। যেমন একটা সেট আমি ধরলাম এ 2 4 6, আরেকটা সেট আমি ধরলাম বি, এটার ভিতরে এখানে 3টা উপাদানের মধ্যে যে কোনো 2টা বা একটা নেই, 2 নিলাম 4 নিলাম। আরেকটা উপাদান আমি নিলাম 4 6, 2 4 এটার ভিতরে আছে, 4 6 এটার ভিতরে আছে। তাহলে এইটা হলো মূল সেট, এটা হলো সাবসেট, মানে ছোট ছোট সেট, কিন্তু এটার ভিতরের অংশটুকু। তাহলে কি এই বি কে বলবো এর উপসেট। তাহলে বি, এটা হলো উপসেটের চিহ্ন, এটা হলো এ। তাহলে এটা দ্বারা কি বোঝায়? উপসেট বোঝায়। কোন পাশে ছোট? এই পাশে মোটা, এই পাশে চিকন। তার মানে এটা ছোট, এটা বড়। এই মোটা মোড়াটা বড়, চিকন মোড়াটা ছোট।
তাহলে এই বিটা হলো এর উপসেট। আরেকভাবে বলা যায়, যদি বি সেটের প্রত্যেকটি উপাদান এ সেটে পাওয়া যায়, যদি বি সেটের প্রত্যেকটি উপাদান এ সেটে পাওয়া যায়, তবে বি সেটকে এ সেটের উপসেট বলব, বি সেটকে এ সেটের উপসেট বলব। ঠিক এইটাও তাই, সি উপসেট এ। তাহলে কথাটা বুঝে আসছে? তাহলে একটা সেট থেকে যতগুলো ছোট ছোট সেট হয়, প্রত্যেকটাকে ওই সেটের উপসেট পাবো। যেমন এটা একটা সেট, এটা থেকে আমরা এটা বানাইছি, এটা থেকে আমরা এটা বানিয়েছি, তার মানে 2 4 4 6 সবই কিন্তু এটার ভিতরে আছে। তাহলে এই সেটটা আমি বলবো এই সেটের উপসেট, এই সেটটাকে আমি বলবো এই সেটের উপসেট। কিন্তু এখানে অন্য কোনো অক্ষর আসা যাবে না, অন্য কোনো অক্ষর আসলে কিন্তু উপসেট হবে না, শুধু এই সেটের উপাদান যেগুলো আছে এগুলোই নিতে হবে। আশা করি সবাই বুঝতে পারছো। এখন আমি পড়ব সেটের সমতা। সেটের সমতা, সমতা বলতে আসলে কি বোঝাচ্ছে? সমতা বলতে তো সমানই বোঝাচ্ছে। যেন একজনের টাকার পরিমাণ 1 লাখ, আরেকজনের টাকার পরিমাণ 1 লাখ, তাহলে আমরা কি বলবো? দুইজনের সমান। তাহলে এখানে সেটের সমতা যদি দুইটা এরকম সেট হয়, দুইটা সেটের উপাদানগুলো একই হয়, তাহলে সেট দুটোকে বলবো আমরা সেটের সমতা বা সমান সেট। যেমন ধরে এইটা একটা সেট, এটা একটা সেট, এই সেটের উপাদান কি কি আছে? 2 4 6। এই সেটের উপাদান কি আছে? 4 2 6, মানে একই রকম। তাহলে এই দুটা সেটকে বলবো সমান সেট। দুটা মানুষ, ও 2 কোটি টাকার মালিক, এও 2 কোটি টাকার মালিক, তা দুজনে কিরকম ধনী? সমান সমান ধনী। তাহলে দুটি সেটের উপাদান যদি একই হয়, তাহলে সেট দুটিকে বলবো আমরা সমান সেট। তাহলে সেটের সমতা আমরা দেখলাম। আর দুটা জিনিস আলোচনা করে শেষ করব, যে সেটের অন্তর কাকে বলে। সেটের অন্তর, এটা গেল সমান সেট। এখন আমরা বলবো সেটের অন্তর। এখানে খেয়াল করি, সেটের অন্তর মানে এ যদি একটা সেট হয়, বি যদি একটা সেট হয়, তো এই সেটের উপাদান থেকে এই সেটের উপাদান বাদ দিলে যা থাকে সেটাই হচ্ছে সেটের অন্তর। তাহলে আমরা সেটের অন্তরটা এখানে যদি উদাহরণ দিই, এইভাবে লিখতে পারি, দুইভাবে লিখতে পারি, এ মাইনাস বিও লিখতে পারি, অথবা এ স্ল্যাশ বিও লিখতে পারি। এখন এইটা একটা সেট, এটা একটা সেট, সেটের অন্তর মানে পার্থক্য, যে ওটার থেকে এটা কত বেশি বা কত কম। তাহলে এ থেকে আমরা বিটা বাদ দিব, তাহলে এ সেট কত আছে? 2 4 6, আর বি সেটে কত আছে? 2 4 আছে। তাহলে আমরা বলি এখানে আছে 2 4 6, এখানে 2 4, তাহলে এটার থেকে যদি এটা বাদ দিই, তাহলে 2 এবং 4 বাদ চলে গেল, থাকলো কত? 6। এখানে লিখবো 6। এইটাই হলো সেটের অন্তর। এটাকে আমরা এইভাবেও লিখতে পারি অথবা এইভাবেও লিখতে পারি। বুঝে আসছে? এটা হলো সেটের অন্তর। তাহলে আমরা সেটের অন্তর সম্পর্কে ধারণা পেলাম। তারপরে আছে সেটের শারীরিক সেট।
এটা খুব মূল্যবান জিনিস। আমরা সেটের অন্তর সম্পর্কে পেয়েছি। এখন আমরা লাস্ট চলে আসছি সার্বিক সেট। সার্বিক বলতে আমরা বলি যে সার্বিকভাবে আলোচনা করো। বিভিন্ন মিটিংয়ে মাঝে মাঝে এরকম হয়, গ্রাম সালিশে এরকম হয় যে সার্বিকভাবে বলো। সার্বিক বলতে বোঝে সব কিছু মিলে। এখন একটা বিয়ের অনুষ্ঠান হচ্ছে, কি হবে যে খাবার জন্য এত খরচ, ডেকোরেশনের জন্য এত খরচ, বাবুর্চির এত খরচ। এখন যে মালিক সে বলবে আচ্ছা ঠিক আছে, সব খরচ মিলে সার্বিকভাবে কত খরচ হয় দেখো। ঠিক ওরকম আমরা যত সেট সম্পর্কে আলোচনা করলাম, সকল কিছু মিলেই হচ্ছে সার্বিক সেট। মানে আলোচনাধীন সকল সেট, যে সেটের উপসেট, আলোচনাধীন সকল সেট, যে সময় যেমন ফাঁকা সেট, তারপরে পড়লাম আমরা এই প্রথম দিকে আমরা কি পড়লাম, সসীম সেট, অসীম সেট, উপসেট, সবগুলো মিলে যে সেট সেটাকে বলা হবে সার্বিক সেট। অথবা 10টা সেট আমি দিয়েছি, একটা এ সেট, একটা বি সেট, একটা সি সেট, সব কিছু মিলিয়ে যে সেট। একটা উদাহরণ দিলে বোঝা যাবে। এ হলো একটা সেট 2 3, বি একটা সেট 3 4 5, সি একটা সেট হলো 4 6 7। এই যে সেটগুলো লিখলাম 3টা সেট। আরেকটা সেট যদি আমি লিখি ইউ দ্বারা 1 2 3 4 5 6 7 8, তাহলে আমরা একটু খেয়াল করি, এখানে 2 3 3 4 5 4 6 7 সবগুলো কিন্তু এটার ভিতরে আছে। তো সব মিলিয়ে যে সেট, সেখানে বেশি থাকতে পারে কিন্তু ওইগুলা বাদ থাকবে না। তাহলে আলোচনাধীন সকল সেট, যে সেটের উপসেট, মানে যে সেটের চেয়ে ছোট, সকল সেট মিলে যে সেট, এটাকে বলা হয় সার্বিক সেট। সকল সেট মিলে যে সেট সেটাকে বলবো আমরা সার্বিক সেট। এখানে অতিরিক্ত আরো কিছু আমি দিয়েছি, এটাও থাকতে পারে, তাহলে আরো সেট তো আর সব তো লেখা হয়নি। তাহলে আলোচনাধীন সকল সেট, যে সেটের ছোট, অর্থাৎ যে সেটের উপসেট, যে সেটের উপসেট, এই সেটটাকে বলে সার্বিক সেট। আর সার্বিক সেটকে কি দ্বারা প্রকাশ করা হয়?